গুড মর্নিং। আজকে লাদাখ ট্রিপের ডে 3 আর এখন আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার পথে আমরা বেশ কিছু ভিউ পয়েন্টস দেখব। আজ রাত কার্গিলে থাকব আর পরের দিন লের দিকে রওনা দেব। তাহলে শ্রীনগর আর ডাল লেককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। আবার নিশ্চয়ই কখনো আসা হবে। হরি পর্বত ফোর্ট দেখা যাচ্ছে এখান থেকে। নেক্সট টাইম এটা ভিজিট করব। সিন্ধু নদের সামনে একটু দাঁড়ালো। এটা হচ্ছে সিন্ধু নদ। নদটা কি তীব্র গতিতে বয়ে যাচ্ছে। সিন্ধু নদের উৎস হলো তিব্বতের মাউন্ট কৈলাস। এখান থেকে লাদাখ হয়ে হিমালয়ের মধ্যে দিয়ে বয়ে পাকিস্তানে ঢোকে আর তারপর আরবিয়ান সিতে মিশে যায়। পুরো 3180 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে। দূরে ওই পাহাড়ের চূড়াটা অনেকটা গণেশ ঠাকুরের মুখের মতন দেখাচ্ছে। এখান থেকে আমরা ইগ্রেস টানেল ধরলাম, যেটা শ্রীনগর আর লাদাখের কানেক্টিভিটি টানেল। এই টানেলটা গগনগির আর সোনমার্গকে কানেক্ট করে। এটার লেংথ হচ্ছে 6.5 কিলোমিটার। আমরা ইগ্রেস টানেল থেকে বেরিয়েই সোনমার্গে পৌঁছে গেলাম। সোনমার্গের বিউটিটাও আমরা এক ঝলক দেখব। উঁচু উঁচু পাহাড়, আবার কিছু পাহাড়ের চূড়ায় বরফও আছে। সোনমার্গ কাশ্মীরের একটা বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট। আমরা সোনমার্গ স্টে করব না, যাওয়ার পথে এই দৃশ্যগুলো উপভোগ করব। পাহাড়ের গায়ে আলপাইন ফরেস্ট দেখা যাচ্ছে। সোনমার্গকে মেডো অফ গোল্ডও বলা হয়, কারণ সানরাইজ আর সানসেটের সময় যখন সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়ে তখন একটা গোল্ডেন আবহাওয়া তৈরি করে। সিন্ধু নদ পাশ কাটিয়ে বয়ে যাচ্ছে আর পুরো ল্যান্ডস্কেপটাকে ম্যাজিক্যাল তৈরি করছে। সবাই তো মন্ত্রমুগ্ধ হয়ে ছবি তুলতে ব্যস্ত। আর গোপালও এইসব দৃশ্যের সাক্ষী রয়েছে। এক পাল ভেড়া ও ছাগল দল বেঁধে হেঁটে যাচ্ছে। আমরা সোনমার্গের গ্রিন মাউন্টেন্স থেকে লাদাখের ড্রাই মাউন্টেন্সের দিকে যাচ্ছি আর আস্তে আস্তে আমাদের ল্যান্ডস্কেপটা চেঞ্জ হচ্ছে। এটা ন্যাশনাল হাইওয়ে 1 ধরে আমরা যাচ্ছি। এটা হলো জোজিলা পাস। আমাদের প্লেন ল্যান্ড থেকে 11,650 ফিট ওপরে। এইটাকে মাউন্টেন পাস অফ ব্লিজার্ডসও বলা হয়, কারণ এটা খুব ন্যারো আর হেয়ারপিন বেন্ডস আছে আর শীতকালে হেভি স্নোফল হয়। আমাদের গাড়িটা ন্যারো রাস্তা দিয়ে যাচ্ছে আর নিচে পুরো খাই, আর রাস্তাও খুব একটা ভালো না, গাড়িটা পুরো দুলছে, বেশ ডেঞ্জারাস। রাস্তার ধারে ট্যুরিস্টদের সুবিধার জন্য ছোট ছোট স্টলসও আছে, কিন্তু যদি কিছু সুলভ টয়লেটসও হতো খুব ভালো হতো, কারণ হাই অ্যালটিটিউডে অ্যাক্লামেটাইজ করার জন্যে একটু একটু করে সমানে জল খেতে হয়, আর জল খেলে টয়লেটেরও প্রয়োজন, কিন্তু এই জার্নির পথে টয়লেটটাই নেই। এটাই খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। এক চাই বরফ এখানে জমে আছে আর এটা আস্তে আস্তে করে গলছে। আর আমরা 0 পয়েন্টে এসে গেছি। 0 পয়েন্ট হচ্ছে কাশ্মীর আর লাদাখের অফিসিয়াল বাউন্ডারি মার্ক। এটা প্রায় 11,500 ফিট ওপরে। শীতকালে এখানে খুব বরফ থাকে, ওই জন্য বরফের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এখানে হয়। এখনও চূড়ায় অনেক বরফ আছে আর এই বরফ গলে গলে নদীতে গিয়ে মিশছে। এখানে পাহাড়ের বিভিন্ন রূপ প্রদর্শন হচ্ছে, প্রত্যেকেই যেন একে অপরকে টেক্কা দিচ্ছে।
এই সুন্দর দৃশ্য আমাদের স্মৃতিতে রেখে আমরা এগিয়ে চললাম। আবার রাস্তায় আমরা ভেড়া আর ছাগলের পাল দেখতে পেলাম। এর ত্বকে কত মোটা পশম, এটা এদের শীতের থেকে বাঁচায়। একটা হেলিকপ্টারও দাঁড়িয়ে আছে। দূরে বাচ্চারা ক্রিকেট খেলছে। আমরা দ্রাস কার্গিলে এসে গেছি আর এখানে আমরা লাঞ্চ করব। দ্রাস ভিলেজ, দ্য কোল্ডেস্ট ভিলেজ ইন ইন্ডিয়া। চারদিকের পাহাড়গুলো দেখার মতন। আর লাঞ্চ করে একটু আড্ডা। কার্গিলে আছি, আমরা যাচ্ছি লেতে। আমরা কার্গিলেই থাকবো, আজকে কার্গিলে থাকবো, কিন্তু আমাদের ভুল বলছো। হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে বড় ট্যুরটা হচ্ছে লে। জিরো পয়েন্ট থেকে এলাম, জিরো পয়েন্ট থেকে। তো কেমন লাগছে সবার? পাহাড় কেমন চেঞ্জ হলো বলো? আগে আমরা পাইন ফরেস্ট দেখছিলাম, এখন পুরো পাথর পাথর পাহাড়, বিচিত্র রঙের সবাই পাহাড় সজ্জিত। কোনো কবিতা লাইন মনে পড়ছে না তোমাদের? কি বলো? এই তো জীবন। পাহাড়ি ফুল দিয়ে সবাই মিলে আমায় সাজিয়ে দিয়েছে আর চিত্রাদি নিজের পারফরমেন্স দিল। বেঁকে বেঁকে যাবে। শেষ বোতল, শেষ বোতল। 19টা গ্রাম মিলে দ্রাস ডিস্ট্রিক্ট, আর এইটা পড়ে জজিলা পাস আর কার্গিলের মধ্যে। আর এইটাকে দ্য গেটওয়ে টু লাদাখও বলা হয়। এইটা 10,800 ফিট ওপরে, আর এইটা হলো সেকেন্ড কোল্ডেস্ট ইনহেবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। শীতকালে এইটা -45 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়, সেই জন্যে এটাকে ইন্ডিয়ার কোল্ডেস্ট রিজন ও বলা হয়। এই দ্রাস ডিস্ট্রিক্টে প্রায় 22,000 লোকের বসবাস আছে। এত ঠান্ডায় লোকে জীবন যাপন করে। এখানকার লোকেরা খুব পরিশ্রমী আর হার্ডি হয়, আর এই ওয়েদারের সাথে ওরা অ্যাডাপ্ট করে নিয়েছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল যাওয়ার পথে দ্রাসে কয়েকটা দোকানপাট। দ্রাস আর কার্গিলের পাহাড়েই 1999-এ কার্গিল যুদ্ধ হয়েছে, সেটারই আমরা ওয়ার মেমোরিয়াল দেখতে যাচ্ছি। এটা হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল, এটাকে দ্রাস ওয়ার মেমোরিয়ালও বলা হয়। একটা দেখছি, হ্যাঁ, এই যে মাথায় টপে ওটা ছিল, একদম টপে যেটা আছে, এই যে আঙুল গাছ, হ্যাঁ গাছটা আসছে, ঠিক আছে, ওই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ওটা টাইগার হিলস। যুদ্ধটা ওখানে ছিল। হ্যাঁ, ওরা পুরো
এই ফাইটার জেটটা রিয়েল, যেটা ওয়ারেতে ইউজ হয়েছে সেটাই এখানে রাখা হয়েছে। এখানে রাখা ওয়েপেন্সগুলো কোনো রেপ্লিকা না, এগুলোই ওয়ারেতে ইউজ হয়েছিল। ওয়ার মেমোরিয়ালে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা কার্গিলের পথে এগিয়ে চললাম। সুরু রিভার রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে। এই রিভারের উৎস হলো পেনজেলা গ্লেসিয়ার। এটা কার্গিল ডিস্ট্রিক্ট হয়ে যায়। গরমকালে এটাতে রাফটিং এক্সপেডিশনও হয়। আমরা কার্গিল পৌঁছে গেছি, আর এটা জাস্কার মাউন্টেন রেঞ্জের কোলে অবস্থিত। কার্গিলে আমরা আমাদের হোটেল সিয়াচেনে এসে গেছি। এখানে লিফট ফ্যাসিলিটি আছে। আমাদের রুম দোতলায়। রুমটা বড় আছে, কিন্তু ফ্লাক্স যেটা দিয়েছে সেটা খুব নোংরা। জানলার বাইরে কোনো ভিউ নেই, আর বাথরুমটা পরিষ্কার আছে। আমরা বিকেলের চা আর বেগুনি খেয়ে এখন একটু কার্গিল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে জিনিসের দাম আছে, আর আমাদের এখানের মতন 5 টাকা 10 টাকার চায়ের দোকানও নেই। আমি এক লোকাল দোকান থেকে চা নিলাম, 17 টাকা নিল। আর লাল চায়ের তো কোনো অপশানই ছিল না। চা খেয়ে এখন হোটেলে ফিরবো। গুড মর্নিং। লাদাখ ট্রিপের আজকে ডে 4, আর আমরা আজকে কার্গিল হোটেল ছেড়ে লের দিকে রওনা দেব। বেবি দিয়েও রেডি হয়ে গেছে আর আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছে। লাদাখের জয়েন্ট ক্যাপিটাল কার্গিল ডিস্ট্রিক্টকে বিদায় জানিয়ে আমরা লের দিকে এগিয়ে চললাম। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সুরু রিভার। আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 1 ধরব, আর লে যাওয়ার পথে আমরা দুটো বড় হাই অ্যালটিটিউড মাউন্টেন পাসেস পাব। প্রথম হচ্ছে নামিকা লা, যেটা 12,000 ফিটেরও ওপরে, আর দ্বিতীয় হচ্ছে ফটুলা, যেটা 13,000 ফিটেরও ওপরে। আর যাওয়ার পথে আমরা মুলবেগ মনেস্ট্রি আর লামা ইউরু দেখব। আর এত হার্শ ক্লাইমেটে গাছের ফলন বাড়ানোর জন্যে ইসরায়েলি গ্রিন হাউস টেকনোলজি ইউজ করেছে, আর অনেক গাছের প্ল্যান্টেশন করেছে, যে কারণে এখানে অনেক এগ্রিকালচার আর গ্রিনারি বেড়েছে। আমরা মুলবেগ মনেস্ট্রি এসে গেছি। এটাকে মুলবেগ গোম্পাও বলে, আর এটা হচ্ছে লাদাখের সবচেয়ে পুরনো বুদ্ধিস্ট সাইট, প্রায় 800 বছর পুরনো। মনেস্ট্রিতে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার হেড। আমি এই ফার্স্ট টাইম কোনো মনেস্ট্রিতে টিকিট কেটে ঢুকছি। একটা 30 ফুট লম্বা পাথরে বুদ্ধদেবের মূর্তি খোদাই করা আছে। এই পাথরে খোদাই করা মূর্তিকে মৈত্রেয়ী বুদ্ধা কিংবা ফিউচার বুদ্ধাও বলা হয়। আবার এখানে চম্বা বুদ্ধার নামেও বিখ্যাত। বুদ্ধ ঠাকুরের 4টে হাত কার্ভিং করা আছে, আর গলায় রুদ্রাক্ষের মালা, আর ঠাকুরকে শেল্টার দেওয়ার জন্যে একটা নাগ সাপও শরীরে জড়িয়ে আছে। এই গোলাপি ফুলগুলো এখানে অনেক হয়, আমি অনেক জায়গায় রাস্তায় দেখেছি। এই পাথরের সামনের দিকটায় বুদ্ধদেব কার্ভিং করা আছে। এটা হলো প্রেয়ার হুইল। বুদ্ধ ধর্ম হিসেবে এই হুইলের ভেতরে মন্ত্র আছে, আর আমরা যখন এটাকে ক্লকওয়াইজ ঘোরাই তখন এই মন্ত্রগুলো পাঠ করা হয়ে যায়, আর আমাদের আধ্যাত্মিক পুণ্য সঞ্চয় হয়।
মনেস্ট্রির অপোজিট দোকান থেকে একটা ক্রিম কিনলাম। পরে এই ক্রিমটা খুলে দেখলাম মাত্র কৌটোর অর্ধেক আছে, আর লেবেলিংটাও জয় ক্রিমের নকল করে, কিন্তু জয় ক্রিম না। সেই জন্যে এখান থেকে যদি কেউ কিছু কেনে তাহলে কেনার আগে একটু চেক করে নেবেন। চকলেটগুলো ঠিকই ছিল। আমরা এখনও শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে NH1 দিয়েই যাচ্ছি, আর আমরা 12,000 ফিটেরও ওপরে উচ্চতায় উঠব। আর চারিদিকে পর্বতমালার নাম হলো জানস্কর মাউন্টেন রেঞ্জ। নামিকালা পাস আমরা এসে পৌঁছেছি, আর চারিদিকের পাহাড়গুলো একদম ইউনিক। পিছনে কিছু পাহাড়ের চূড়াগুলো তো এবড়ো খেবড়ো, আর কিছু পাহাড়ের ঢালগুলো তো একদম স্মুথ স্লোপের মতন। ঠান্ডা মরুভূমি, কোনো গাছপালা নেই, শুধু পাথর, বালি আর মাটি। নামিকালা পাসকে পিলার অফ দ্য স্কাই পাসও বলা হয়। হাতির পিঠের মতো। আমাদের গ্রুপের সবাই ছবি তোলার জন্য এগিয়ে আসছে। আমরা গোপালকে কোলে নিয়ে ছবি তুলেছি। বাইকার্সরা এসছে। বাইকারদের জন্য লাদাখ ট্রিপ হচ্ছে বেস্ট অ্যাডভেঞ্চার। নামিকা লা পাস দেখে আমরা এখন ফোর্থ লা পাস দেখতে যাচ্ছি। এটা 13,000 ফিটেরও ওপরে। আমরা চিকতান ভিলেজের পাশ দিয়ে যাচ্ছি আর ফতুলা পৌঁছেছি। 13,479 ফিট উচ্চতায় আমরা আছি। এই পাহাড়ের শেপটা একদম অদ্ভুত, কাটা কাটা পাথর যেন উঠে আছে। লাদাখি কুকুরদেরকে আমরা বিস্কুট দিয়েছি। পাহাড়ের কুকুররা খুব ফ্রেন্ডলি হয়। ফতুলা পাস ন্যাশনাল হাইওয়েতে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট ছিল। এখন আমরা ডিসেন্ড করছি, আর রাস্তা কি সুন্দর। আমরা এই আঁকা বাঁকা পথ ধরে আর এই মনোরম পাহাড় দেখতে দেখতে লামায়ুরিতে নেমে আসলাম। দূরে এক মনেস্ট্রি দেখা যাচ্ছে। বর্মন্দিরা ওখানে যাবে, কিন্তু আমরা আর যাব না। গাড়িতে আমার একটু বমি হয়েছিল, এখন ঠিক আছি। আমরা এখন এখানে লাঞ্চ করব, তারপর লাঞ্চ সেরে লের দিকে রওনা দেব। চারিদিকের দৃশ্যটা খুব সুন্দর। যে লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পপুলার ট্রিজ। এই ট্রিজগুলো লাদাখ রিজনে খুব হয়। এখান থেকে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে একদম। এটা হলো লামায়ুরু মনেস্ট্রি। এখানে ফেমাস ইউরু গাবগিয়াত ফেস্টিভ্যাল হয়। এটা হলো মাড হাউস। এটা খুব ঠান্ডাতে ইনসুলেটেড থাকে, ভেতরটা গরম থাকে। এখানকার লোকাল লোকেদের বাড়িঘর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা। রাস্তার ধারে ধারে পপুলার ট্রিজ হয়ে আছে। এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, আর এগুলো কাঠের জন্য ইউজ করা হয়। লামায়ুরুকে মুনল্যান্ড অফ লাদাখও বলা হয়। আমরা এখন লামায়ুরুর মুনস্কেপ দেখতে এসছি। জিওলজিস্টরা মনে করে যে এখানে অনেক বছর আগে একটা বিশাল বড় লেক ছিল,
সেটা শুকিয়ে যাওয়াতে লেকের মাটি, কাদা আর বালি সময়ের সাথে ইরোশন হয়ে অনেকগুলো ডিপ গর্ত তৈরি করে, যেটা মুনের সারফেসের মতন দেখায়। ইনফ্যাক্ট এইটা স্পেস স্টেশন থেকেও স্যাটেলাইট দিয়ে দেখা যায় যে বড় বড় হিমালয়ার ঘাস কাটা চূড়ার মাঝখানে অনেকগুলো গর্ত, ঠিক মুনের মধ্যে যেমন ক্রেটার আছে ঠিক সেরকম। ওয়াও, ইন্ডিয়াতে বসেই আমরা মুনে ঘুরে আসলাম। ইটস এ বিউটিফুল প্লেস। এই পাহাড়গুলোর চূড়াগুলো কেমন ঘাস কাটা কাটা। অনেক ছবি তুললাম আর এই পাহাড়গুলো দেখতে দেখতে গেলাম। কিছু কিছু পাহাড় স্মুথ আর কিছু কিছু পাহাড় ঘাস কাটা কাটা। কেমন বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা পাহাড়ের। লামায়ুরু নদী বয়ে যাচ্ছে, রাস্তার ধারে সারি সারি পপুলার গাছ। মনে হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। करेंगे बोला तुम्हें प्यार कब तक ना करेंगे बोला जिंदगी दो पल की हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में खुश नसीब है वो এইটা হচ্ছে সঙ্গম পয়েন্ট। ঝাঁসকার রিভার, যেটা মাডি ব্রাউন, মিশে যাচ্ছে ইন্ডাস মানে সিন্ধু রিভারের সাথে, যেটা এমারাল্ড গ্রিন কালারের। একদম পরিষ্কার সঙ্গম পয়েন্টটা বোঝা যাচ্ছে। দুটো রিভার থাকা সত্ত্বেও এখানে গাছপালা নেই। এইটা ক্লাইমেটের জন্যে, এক্সট্রিম ঠান্ডা ক্লাইমেট এখানে। समझावा की ना तेरे बाजों लगदा जी दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था। ওয়াও, মাউন্টেনগুলো একদম ছবির মতন। এবার আমরা ম্যাগনেটিক হিল দেখতে যাব। এখানে যদি কোনো ছোট গাড়ি থাকে তাহলে ওইটা আপহিলে নিজে নিজেই ম্যাগনেটের অ্যাট্রাকশনের মতন উঠে যায়। এইটাই এর বৈশিষ্ট্য। ম্যাগনেটিক হিলে ছোট গাড়ি থাকলে বোঝা যায়, বড় গাড়িতে ম্যাগনেটিক হিলের ব্যাপারটা বোঝা যাবে না। এখন আমরা পাথর সাহেব গুরুদ্বারা দেখতে যাচ্ছি। আমরা পাথর সাহেব গুরুদ্বারা এসে গেছি। এখানে মাথা ঢেকে যেতে হয় আর জুতো মোজা খুলে নিতে হয়। সানগ্লাসও অ্যালাউড না। গুরুদ্বারা ঢোকার পথে পা জলে ভিজিয়ে পরিষ্কার করে যেতে হয়। বাহ, ভেতরটা খুব সুন্দর। এই স্থানটি বিভিন্ন ধর্মের মেলবন্ধন তৈরি করে। তিব্বতী বৌদ্ধরা নানককে লামা নায়ক হিসেবে শ্রদ্ধা করেন। স্থানীয় লোককথা হিসেবে এক অসুর ধ্যানরত গুরু নানককে হত্যা করার জন্যে পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর গড়িয়ে ফেলেছিল। গুরুর স্পর্শেতে পাথরটি অলৌকিকভাবে মোমের মতো গলে গিয়ে
তার পিঠ ও কাঁধের ছাপ নিয়ে নেয় আর অসুরটির পায়ের ছাপ পাথরটিতে গেঁথে যায়। এটাই হলো সেই পাথরটি। আমরা গুরু নানকের কাছে প্রার্থনা করলাম আর প্রসাদ গ্রহণ করলাম। কাছে পাহাড়ে নিশান সাহেব টেম্পল আছে, সেটা আর আমরা গেলাম না। এই গুরুদুয়ারার রক্ষণাবেক্ষণ ইন্ডিয়ান আর্মি করে আর প্রত্যেক দিন এখানে লঙ্গর খাওয়ানো হয়। গুরুদুয়ারা দেখে আমরা আমাদের পথে এগিয়ে গেলাম। এখানে বেশ বাড়ি ঘরদোর হচ্ছে, একটা জমি কিনে রাখলে হয়। আরে না, এটা ফায়াংকের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রি জায়গার ডেভেলপমেন্টের জন্য খুব ভালো, কিন্তু জায়গাটাকে পলিউটেড করে দেয়। লাদাখ ইকোলজিক্যালি খুব ইম্পর্টেন্ট। এখানেই অনেক গ্লেশিয়ার্স আছে যেগুলো বিভিন্ন নদীর উৎস। আর এই গভীর চিন্তাভাবনা করতে করতেই আমরা লের হোটেলে এসে গেছি। এটা হলো হোটেল মাহে প্যালেস। এখানে আমাদের ভালো রুম দেয়নি। রুমটা ছোট আর বাথরুমের দরজার ছিটকিনি লাগানো যাচ্ছে না, কোমোড শাওয়ারটাও ভাঙা। আমরা একটু লে মার্কেট এসছি শপিং করার জন্যে আর লে মার্কেট ঘুরে দেখার জন্যে। আগে একটা গ্রুপ ফটো। মার্কেটটা খুব জমজমাট। এটা একটা মসজিদ, রেনোভেশন চলছে। বেবিদি একটা পশমিনা শাল পছন্দ করেছে, 550 টাকা দাম চেয়েছে, আমরা 400 টাকায় রাজি করলাম। ভালো লেগেছে তোমার? পছন্দ হচ্ছে? ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।